মোর বাপ দাদা 14 গোষ্ঠী পাইছে বলে এই মাইয়ার মজা। ঠিক আছে, একটা ছোট বড় যতগুলা চ্যাংড়াই আছে ভাই, বুড়া মানুষ আছে দেখো দাড়ি পাকা পাই, এরাও তোর মজা পাইছে রে, তোর মজা পাইছে রে, মজা নেওয়ার মানুষ রে তোর মজা পাইছি রে, মজা নেওয়ার মানুষ রে তোর মজা পাইছি রে। আমার কি বলেছ কসে মাইয়া মাইয়া ইয়াকো মাইয়া ওই মাইয়াটা মই কসে তোর মতো কত সরকারক জন্ম দিছ মই, তুই ঘোড়ার ডিম কষি, তুই ঘোড়ার ডিম কষি, যদি আমার মতো একটা পুরুষ যদি তোর গর্ভে ওই বীর্য না ঢুকাতাম তোর গর্ভে কোনো সন্তান আসতো কি? আমার ওরসের পানি ছাড়া, আমার ওরসের সাদা জল ছাড়া তোর গর্ভজাত হবে না, সারা জীবন আটকুড় হয়ে থাকবো। হ্যাঁ, সারা জীবন খালি পেট সন্তান তো বা কতদিন মসলটা হবি রে, কতদিন সল হবি রে, কিন্তু আমি যতক্ষণ তোর ভিতরে প্রবেশ না করাবো, ওই জল না দিব ততক্ষণ হবি না। কি কথা ঠিক না কাকা? তাহলে পুরুষের দাম বেশি না মাইয়ার দাম বেশি? কথা বল না কেন, তোরা পুরুষ নয় পারে, কার দাম বেশি? এই পুরুষের সাথে লাগিস না, যদি পুরুষের সাথে লাগিস পুরুষ তার মুখ দিয়ে 3টা কথা বলবে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই বাসিয়া হয়ে যাবে, তুই বাসিয়া হয়ে যাবো, কেউ নিবে যাবে না। শীতের সিঁদুর দিছি, লাল সিঁদুর, একটা কোনাচা করি 3 কোনা ভুজ দিছি, আবার মেকআপ করছি, নাকত ফুল, হাতে শাখা, পরনে কি সুন্দর সিক্সাক শাড়ি, পুরুষের সাথে সুদূর বুদুর করবো, সব খুলি ন্যাংটা করে ছাড়ি। জানিস খবর ওগুলো সব এই পুরুষের টাকা কেনা। ও সরকার, আমি প্রথমে কাছে সেই রকম স্বামী হবার লাগবে, আসামি হইও না। ওরে বাপ, বেশি সুদূর বুদুর করিস না, তাই আমার গানটা শোন, তোর মতো নারীর সারা না পয়সার মূল্য নাই, পুরুষ সারা গান শোন নাকি আগো সঙ্গ সকল। এই জন্য আমার পদকর্তা ভাব দিয়ে বলছে, ও মাইয়া কিসের তোর বাহাদুরি রে, ও সরকার নেই কিসের তোর বাহাদুরি, এই আমরা পুরুষ যদি বিয়া না করি। কি ঠিক ঠিকই না বলে? সবাই লাগাও জোরে হাততালি। হ্যাঁ দেখ, তোর মায়ের ভাতা, তোর ভাতা, তোর 14 গোষ্ঠীর ভাতাই তোর বাপগুলো কি কথা শুন শুন। ও সরকারি ও মাইয়া কিসের তোর বাহাদুরি রে, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ও মাইয়া কিসের তোর বাহাদুরি রে, তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ও মাইয়া কিসের তোর বাহাদুরি রে, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। দেখছি মই চাচা করে হাসতে হাসতে লাল চিপে বের করছে, ওই তার মানে দেখছে মোর চাচা মজা পাইছে, তোর মতো মাইয়ার মজা মোর চাচা পাইছে, কি সুন্দর হাসো জায়গা জিভটা গুলো দাঁত বের করি, দেখো বারবার দেখো দাঁত খুলে, ওরে দাদু মাইয়া কিসের তোর বাহাদুরি রে, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ও মাইয়া কিসের তোর বাহাদুরি রে, কিসের তোর বাহাদুরি, ওই দলটার বাইন একটা আছে, একটা জুড়ি বাজ আছে, একটা কাশি বাজ আছে, একটা কিবোর্ড বাজ আছে, সবগুলো হিজড়ার দল। ওই সাইডে হিজড়া, যার কারণে ওই দেখ হাতের কাছে ঠিক এই সাইডে হিজড়া, যার কারণে মাইয়ার পক্ষে শুনে যাচ্ছে না। এই যদি পুরুষ হস তা পুরুষের মতো চুপ করে বসে থাকবো, আর তুই হিজড়া হস তা বগল বগল করিস। এখন থেকে বগল বগল করলে বুঝবেন আসলে হিজড়া। আর যদি প্রকৃত পুরুষ হস তাহলে চুপ করে বসে থাকবো। ও ভাইয়া কিসের তোর বাহাদুরি রে, কিসের তোর বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। ও ভাইয়া মুরব্বী 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 বসবা বস উঠিস খাবা বস। বোঝে নাই অন্য সরকার মনে করছে তোমার যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, হও না যত সুন্দরী,
সুন্দরী হও, যতই তোমার রূপ চেহারা থাকুক, আর যতই মেকআপ করে তুমি ফ্যাশন করো না কেন, রঙের রূপ দেখাও না কেন, কোনো দাম নাই রে পুরুষ ছাড়া। ওরে যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, হও না যত সুন্দরী, আমরা যদি বিয়া না করি। ও মাইয়া কিসের করবা হাতুড়ি রে, কিসের করবা হাতুড়ি, যদি তুমি রাজি হও, আমার সিদ্দিকনা আছে দাঁড়াই ভাই, তোমায় বিয়া করার জন্য এক পায়ে খাড়া। তুমি রাজি হও। চলো ওই আমার তুমি যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, হও না যত সুন্দরী, আমরা যদি বিয়া না করি। ও মাইয়া কিসের করবা হাতুড়ি রে, কিসের করবা হাতুড়ি, আমরা যদি বিয়া না করি। ও মাইয়া কিসের করবা হাতুড়ি, তাই রাজাক সরকার মাইরা দিলে পীর, তোমার আসবে রে দুর্দিন, তা বেচেয়া খাইতে হবে বাঁচবে যতদিন। রাজাক সরকার মাইরে দিলে পীর, হ্যাঁ, এই, হ্যাঁ, তুমি আসবে রে দুর্দিন, আগো ভাইয়ের, ওর ভাতারের নামটা কি কইছে? বিরাট রাজা। তাই বিরাট রাজা মাইরা দিলে পীর, তোমার আসবে রে দুর্দিন, চা বেচেয়া খাইতে হবে বাঁচবে যতদিন। যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, যতই থাকুক রূপ চেহারা, হও না যত সুন্দরী, আমরা যদি বিয়া না করি। করবা হাতুড়ি রে, কিসের করবা হাতুড়ি, আমরা যদি বিয়া না করি। মাইয়া কিসের করবা হাতুড়ি রে, কিসের করবা হাতুড়ি, আমরা যদি বিয়া না করি। তাই কোন পুরুষের নিন্দা করি, সবাই করি সোজা। দেখছি দেখছি হাতটা কত তুলছে, যদি একটা দেওমারি ভাটাম করি, হ্যাঁ, একটা উত্তর দক্ষিণ হয়ে যাবো। তাই কোন পুরুষক নিন্দা করি, সবাই করি সোজা। তোর মাও পিসি তুই পাইছিস এই পুরুষের মজা। ওই যে পুরুষ পুরুষ একই, পুরুষ পুরুষ একই পুরুষ, ওই পুরুষটাও মই, পুরুষ পুরুষ একই পুরুষ, ওই পুরুষটাও মই। তোর মতো কোন সরকারি জন্ম দিস তুই তো পুরুষের খবর জানিস না, তুই আমার খবর জানিস না, এই তোমার খেলি আর ভালো লাগে না, তুই তো পুরুষের খবর জানিস না। হ্যান্ডেলি আর ভাল লাগে না, পুরুষের খবর জানিস না। এখন আরো একটা কথা দেখো, বলিয়া গেছে মাই, সুন্দর করিয়া কথা শুনেছেন সবাই। কি কইছে? কইছে মোর বাপ কুত্তা, মাও কুত্তা, কুত্তা বাড়ালো, আর কুত্তা কুত্তি যুক্তি করি জন্ম দিতে মো। কথাটা কয় নাই? কইছে কয় নাই? কয় মাও গাধা বাবে গাধা, ওই যে বাপ গাধা মাও গাধি, গাধা বাড়ালো, গাধা গাধি যুক্তি করি জন্ম দিতে মো। স্টপ পাইস করে কাক কছি, এই কাক কছি রে, আজকের জন্য রাত জাগ নয়, আজকের জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা পালন করতেছি। আমার কুত্তা কুত্তি জন্ম দিচ্ছে আমার না, হ্যাঁ, আমার গাধা গাধি জন্ম দিছে বলে মা পিতা বসুদেব, মা দৈবকীরা কুত্তার গাধা, হ্যাঁ, চিত 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 চিত। আর এই মুখে যা এসেছি তাই কছি, যা এসেছে মুখে তাই কছি। এটা কবিগান নয়, এটা কবিগান নয়, এটা কবিগান নয়। যেমন মুখে যদি যাহাই আসবে তাহাই বলে যাবে, মুখে তোমার যাহাই আসবে তাহাই বলে যাবে। কবিগানে এইটা নাহি ভাইরে হবে, শাস্ত্র এবং পুরাণ নিয়া, হাদিস কোরআন নিয়া ভাই, কবির গানটা আমি বলি শুনিবেন সবাই। হ্যাঁ। আরো কিছু কথা দেখো, বলিয়া গেছে ধন, ওই যে তাহার যেটা জিজ্ঞাসা ছিল যে কেমন, কি জিজ্ঞাসা ছিল আমার প্রতি, যে
গুরু দ্রোণাচার্য যে চক্রবহ তৈরি করেছিল সেটা কয়জন জেনেছিল এটা বলেছে। আমি মহাভারত থেকে 7 জনের নাম বলছি, আবার পৌরাণিক অভিধান থেকে 7 জনের নাম বলছি। উনি কি বললো? ওই মহাভারতের মধ্যে 4টা নাম আছে, বলে নাই? কথাটা ব্রেনটা খাটান, কি কইছে? কইছে মহাভারতের মধ্যে 4 জন ব্যক্তি এসেছিল, পাণ্ডবেরা পরে এসেছিল। কথা বলে নাই? পাণ্ডবেরা পরে আইছে, প্রথমে আইছে কয়জন? 4 জন। তাহলে পঞ্চ পাণ্ডবরা 5 জন, এদিকে 4 জন, কয়টা হলো? কয়টা হলো? 9টা। আমি বলছি কয়টা? আমি বলছিলাম 7 7 14। মহাভারতের 7টা, পৌরাণিকের 7টা। তা ঘুরি ফিরি তো মোর ওই লোকগুলোর কথাই কথা এবারে ঘুরি ফিরি তো মোরে লোকগুলোর কথা কছে। এই পাটি এই পৌরাণিক অভিধান আছে? আছে পৌরাণিক অভিধান আছে? আছে। যদি থাকে বইটা বাইর কর, দেখ গুরু দ্রোণাচার্যের অধ্যায়টা দেখ, সপ্তরথীর ব্যাখ্যাটা দেখ, কয়জন আছে তোর বাপ দাদা 14 গোষ্ঠী 7 জনের নাম আছে, দেখ। পারাসিত কেন হন আমার এমএকা সুদা এ ধর মুখী বোতল মুখী দেখায় মুখী, চিন্তা করি দেখো। এবার এইখানেতে আমার একটা প্রশ্ন দেওয়া ছিল, ওই যে এইখানেতে আমার একটা প্রশ্ন দেওয়া ছিল, ওই যে কি প্রশ্ন ছিল দাদা শুনেছেন সকল? আমার প্রশ্নটি ছিল, কমিটির দাদা যদি থাকেন খেয়াল করবেন, সামিল ভাই কিছুক্ষণ আগে সামিল ভাইকে দেখলাম, অবশ্যই তিনিও কথাটা শুনছেন, এই যে আপনিও কথাটা শুনছেন। কি আমার প্রশ্ন ছিল যে অমাবস্যা ছাড়া কালী পূজা হয় না, কিন্তু বল্লা কালী পূর্ণিমাতে কেন হয়? উনি কিছুক্ষণ আগে কি কয়া গেছে যে এই কাকা পূর্ণিমা আসারে ঘুটি মারছে না, কথা বলে নাই? মারা নাই? হ্যাঁ দাদা, এই গ্রামের লোক কারা, মানে এই মণ্ডপের পূজা করেন কে কে? একটু আসেন তো আমার কাছে। তোরা পূজা করেন না? এটা শুক্রবারে কি পূর্ণিমা ছিল না ঘুটি মারছিল? কি করছেন মানে? পূর্ণিমা এসে নাই? রাসের হওয়া আজকে কয়দিন হচ্ছে? পূজার পরে দেখো ঘটি মারলো ভাই, পূজার পরে ঘটি মারছে। কি পূজাটা হওয়ার পরে ঘটি মারছে? তো ঘটি মারার আগে কি পূর্ণিমা ধরবেন না অমাবস্যা ধরবেন? ঘটি মারার আগে কি ধরবেন? পূর্ণিমা না অমাবস্যা? অবশ্যই পূর্ণিমা ধরবেন। তাহলে বল্লা পূজাটা পূর্ণিমার মধ্যে হলো, বল্লা পূজাটা পূর্ণিমার মধ্যে হলো। আর কথা ঘটি মারছে, ঘটিটা তুক মারবি, অপেক্ষা করিস। ওই ঘটিটা তোকে মারি করে গেলি, অপেক্ষা করিস সকালটা হোক খালি। ঘটি তুই আজকে ঘটি মারি, ঘটি মারি, ওই একটু অপেক্ষা করি, ঘটি মারি, অপেক্ষা করি, ঘটি মারি। কিন্তু এইখানেতে আমার যেটা প্রশ্ন ছিল ভাই, ওই যে বল্লা কালী নামটা দেখো কেন হইল তাই? পূর্ণিমার মধ্যে কেন এই বল্লা কালীর পূজা ভাইরে হবে? বল্লা সেনের কথা বললে মানিব না। তবে আমি বলেছিলাম মোবাইলের উত্তর আমি নিব না, গুগলের উত্তর আমি নিব না, ঘুরি ফিরি আমার কথাটাই বলে গেছে। কি বল্লা সেনের কথা কয় নাই? বল্লা চৌধুরী পূজা করছে বল্লা সেন, আবার মুরানি মোহন চৌধুরীর কথা কছে জ্যৈষ্ঠ মাসে পূজা করছিল, উনি মামলা খাইছে, মামলা থেকে বের হয়ে জ্যৈষ্ঠী মাসে দেরি হচ্ছে, রাসের পরে শুক্রবারে পূজাটা করছে। এটা তোর বাপের মাথাটা, এটা তোর বাপের মাথাটা, এই পেটি কথা বলিস মোটা মোটা, তোর বাপের মাথাটা, কথা বলিস মোটা মোটা, তোর বাপের মাথাটা। বেহানি কেন রে? মোবাইলের উত্তর ছাড়া বই পড়ার নাই, বইয়ত বান নাই, কি জন্য বল্লা কালী বলা হয়? বইয়ত বান নাই, কি ভাঙ কোনো থিয়ে দিব? হ্যাঁ ভাঙে দিব না? ভাঙি দিলে সমস্যা আছে না? আরে এই একটা পয়েন্ট দিয়ে তো সকালে হইতে আর কেঁচাল, এইটা দিয়ে তো সকালে ধর্ম বুঝলেন না কেন?
এখন তো ভাঙিতে তো হয়ে গেল মিটি গেল, তোর সদা ধর্ম কি দিয়ে জরিপ তাহলে ঠিক আছে, সুন্দর কথা, অসুবিধা নাই, কথাটা এইখানেতে ভেঙে দিব ভাই। ওই যে কি দেখো শোনো দাদা, আমি বলে যাই, সেই দিবসে দেখো রাস হইল ভাই, যেই দিবসে দেখো রাস হইয়া গেল, সুন্দর করিয়া কথা আমি বলি ভালো, ভগবান কৃষ্ণ দেখো কি কর্ম করেছে, ওই যে যমুনার পুলিনে চলে ভাইরে গেছে। আচ্ছা। যমুনার পুলিনে যাওয়ার পরে ভাই মোহন মদন বাঁশি বাজাই দিল তাই, এত সুন্দর বাঁশির আওয়াজ আমি বলে যাই, এত সুন্দর বাঁশির আওয়াজ আমি বলে যাই, ত্রিভুবনে সবাই দেখো মগ্ন হইয়া যায়। ঠিক আছে তো? এত সুন্দর বাঁশির আওয়াজ দেবতারা পর্যন্ত মগ্ন হয়ে গেছিল। এত সুন্দর বাঁশির আওয়াজ এই ব্রজধামের যে সমস্ত নারীর কণ্ঠে, নারীর কর্ণে বাঁশির আওয়াজ গিয়েছে, তারা সমস্ত কাম পরিত্যাগ করে ভগবানের কাছে বৃন্দাবনে চলে গেছে। কি করার জন্য? রাস করার জন্য। কিছু কিছু নারীরা কি কর্ম করিল, রান্না ঘরে থেকে রান্না করতে ভালো, যেই সময় কৃষ্ণের বাঁশির আওয়াজ পাইয়া গেল, রান্না বান্না ছাড়িয়া চলিয়া গেল। কিছু কিছু নারী দেখো কি কর্ম করেছে, ওই যে কিছু কিছু নারী দেখো কি কর্ম করেছে, ওই যে গাভীর দুধ দেখো দহন করে, গাভীর দুধ দেখো দহন করতে ভাই, কৃষ্ণের বাঁশির আওয়াজ যেই সময় পাই, দুধ ফেকা বাদ দিয়া কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে বৃন্দাবনে চলিয়া ভাইরে গেল। ওই সময় দেবতারা আমি বলে যাই, বাঁশির আওয়াজ পাইয়া দেখো মগ্ন হইয়া যায়। ওই রাসের মধ্যে দেখো মহাদেব কি কর্ম করেছে, রাসের মধ্যে দেখো চলিয়া যাবে। আচ্ছা। কিন্তু রাসের মধ্যে কোনো পুরুষ সেখানে বিধান নেই, কোনো পুরুষ রাসে যাইতে পারবে না, সব ব্রজগোপী নারীরা যাবে। তা মহাদেব তো পুরুষ মানুষ, মহাদেব তো পুরুষ মানুষ, মহাদেব জানে যে আজকে রাসে তো কোনো পুরুষের অধিকার নেই একমাত্র নারী ছাড়া। ওই সময় মহাদেব কি কর্ম করিল, ওই সময় মহাদেব কি কর্ম করিল, ওই যে নারী একটা বেশ দেখো ধারণ করিল, নারী একটা বেশ দেখো ধারণ করে ভাই, রাসস্থলে দেখো যাচ্ছে তলাই। আচ্ছা। অন্তর্যামী ভগবান অন্তরে জানিতে পারিয়া হাঁটি হাঁটি পা করে গেল সে আগিয়া, মহাদেবের সামনে গিয়া দাঁড়াইয়া গেল। শোনো শোনো ও মহাদেব, তোমায় জানাই ভালো, আচ্ছা। আজকের এই রাসে সমদিয়া মন, কোন দেবতার অংশ নাহি হবে ধন, দেবতারাও আসতে পারবে না, কোন দেবতা এই রাসে আসতে পারবে না, কারণ আমি দেবতাদেরকে নিয়ে লক্ষ্মী সহ গোলকধামে রাস করেছিলাম। আজকে রাস এই ব্রজগোপী নারীরা শুরু করবে, কিন্তু তুমি যতই নারীর বেশ ধরে আসো না কেন, তুমি হচ্ছ মহাদেব। ওই সময় গোবিন্দমর কি কর্ম করিল, ওই সময় গোবিন্দমর কি কর্ম করিল, মহাদেব ওই নারী বলিতে লাগিল। মানে মহাদেব যে নারী মূর্তি ধারণ করে গেছে, ওই নারীকে বলতেছে, শোনো শোনো ও হে নারী, তোমার জানাই না। ভগবান নারী বেশ, ভগবান কৃষ্ণকে বলতেছে, গোবিন্দ তাহলে আমি যে তো বড় সাত করে নারীর বেশ নিয়ে আসলাম, এই ব্রজ বালকে সবার সঙ্গে রাস করব, এই ব্রজ বালকের সবার পূজা ভক্ষণ করব, তা আমার কি উপায় হবে? ওই সময় কৃষ্ণ কি কর্ম করিল, ওই সময় কৃষ্ণ কি কর্ম করিল, ওই নারী ওই সময় বলিতে লাগিল, শোনো শোনো ও হে নারী, তোমার জানাই, আসলে তো নারী নয় মহাদেব, শোনো শোনো মহাদেব তোমার জানাই। এই যে এই রাসের পরে দেখো তোমার পূজা হবে, তাই এই পূর্ণিমাতেই এই নারীর পূজা ভাইরে হবে, সেইটাই কালী রূপে এই যে জগতে এসেছে তোমার মামলায় ভীষণী। হুস্করিয়া প্রশ্ন দিছে মামলায় ভীষণী, যদি তোমার কাছে কৃষ্ণ লীলা সারাবরী থাকে, দেখো কৃষ্ণ লীলা সারাবরী, এটা কোনো কালী নয়, এই কালী হচ্ছে স্বয়ং মহাদেব। ওই রাসে কালী রূপ মেয়ের রূপ ধারণ করে গিয়েছিল, সেই মেয়েটার পূজাই আজকে করতেছি।
এখন বল্লা নামও দেখো কেন হইয়া যায়, বল্লা নামও দেখো কেন হইয়া যায়। বল্লা সেনের কথা বলছে আমি মানবো নাই, আমি যেটা বাদ দিয়ে গেছি, আমি যেটা বাদ দিয়ে গেছি যে বল্লা সেনের কথা বললে আমি মানবো না। এখন কি কারণে কালী মায়ের বল্লা নাম হইয়া গেল? ওই যে সুন্দর করিয়া কথা শুনিবে সকল। এক দিবসে মা কালী কি কর্ম করেছে, এক দিবসে দেবতারা কি কর্ম করেছে। তারকা অসুরের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, তারকা অসুরের সঙ্গে যুদ্ধ চলিতেছে ভাই। দেবতারা কোনোভাবেই পারতেছে না ভাই, তারকা অসুরের সঙ্গে যুদ্ধ করে দেবতারা কিছুতেই পারতেছে না। ওই সময় মা কালী কি কর্ম করিল, কালী রূপ নিয়ে দেখো যুদ্ধে নেমে গেল। মা কালী তার কালী রূপ ধারণ করে তারকা অসুরের সঙ্গে যুদ্ধ করতেছে, কিন্তু তারপরও তারকা অসুরকে কেউ নিধন বা হারাইতে পারতেছে না, কালীও পারতেছে না। কারণ পূর্বজন্মের বর ছিল, ব্রহ্মার দেওয়া বর ছিল, হে তারকা তোমাকে কোনো পুরুষ কোনো নারী কেউ তোমাকে মারতে পারবে না। ওই ব্রহ্মার বরে কোনো দেবতার হস্তে তার মৃত্যু হচ্ছে না, মা কালী নারী মানুষ, তার হাতেও মৃত্যু হচ্ছে না। ওই সময় ব্রহ্মা দেখো কি কর্ম করিল, ওই যে ওই সময় ব্রহ্মা দেখো কি কর্ম করিল। এবার মা কালীর সামনে দেখো চলিয়া আসিল। ব্রহ্মাকে দেখে মা কালী প্রণাম ভক্তি করলেন। ব্রহ্মা বলতেছে, হে কালী তুমি কিছুতেই শতবার হাজারবার লক্ষবার চেষ্টা করলেও এই তারকা অসুরকে তুমি বধ করতে পারবে না। কারণ আমার দেওয়া বর ছিল, এই তারকা অসুর শত বৎসর ধরে আমার তপস্যা করেছিল। আমি যখন তাকে দর্শন দিলাম, এই তারকা অসুর আমাকে বলেছিল, প্রভু আমাকে ওই বরটা দাও, পৃথিবীর কোনো নারী পুরুষের দেবতা হোক আর নর হোক কেউ যেন আমাকে মারতে না পারে। ওই সময় ব্রহ্মা দেখো কি কর্ম করিল, মা কালীকে তখন ডাকিয়া বলিল, শোনো শোনো ওহে কালী তোমার জানাই, নারী মূর্তি নিয়ে তারে মারতে পারবে নাই। ওই সময় মা কালী কি কর্ম করেছে, ওই সময় মা কালী কি কর্ম করেছে, ওই যে বল্লা রূপ দেখো ধারণ করেছে। আমরা কি করি বল্লা কই, তোরা কি কর, মানে ভেমরুল কি কম, ভেমরুল অনেকে বল্লা কর না, ওই বল্লা রূপ দেখো ধারণ করিল, ভেমরুল রূপ দেখো ধারণ করিল। ওই রূপে দেখো ভাইরে কি কর্ম হইল, ব্রহ্মা কালীর ভেমরুল রূপ দেখিয়া মনে মনে সবে দেখো গেল জানিয়া। এবার ভেমরুলকে ওই সময় ব্রহ্মা ডাকিয়া বলেছে, শোনো শোনো ওহে বল্লা তোমায় জানাই তবে তারকা অসুরের দেখো কোন জায়গায় আঘাত করিবে, একটা আঘাতে তার নিধন হইয়া যাবে। কোন জায়গায়, ওই যে ব্রহ্মদ্বারের মধ্যে তুমি কি কর্ম করিবে। হে ভেমরুল বল্লা শোনো, তারকা অসুরের ব্রহ্মদ্বারের মধ্যে তুমি একটা আঘাতই করবে। যদি ব্রহ্মদ্বারের মধ্যে তুমি আঘাত করতে পারো, তারকা অসুর দেখো নিধন হবে ভালো। ওই সময় মা কালী কি কর্ম করিল, বল্লা রূপ দেখো ধারণ করিল। সেখান থেকে মা কালীর নামটা বল্লা হইয়া যায়। সুন্দর করিয়া কথা শাস্ত্রে হেন পাই, এটা তোমার দ্বারাই হলো না, এটা তোমার দ্বারাই হলো না। ওই তোমার খেলি আর ভাল লাগে না, তোমার দ্বারাই হলো না, খেলি আর ভাল লাগে না, তোমার দ্বারাই হলো না। এখন এইখানেতে আমায় দেখো প্রশ্ন দিয়া গেছে, কি প্রশ্ন দিছে দাদা শুনেছেন সকলে। মা কালীর হাতে একটা মুন্ড দেখা যায়, চরণেতে আরো বলে মুন্ড আছে ভাই, এটা বলে নাই, কিন্তু মা কালীর হাতে যেটা মুন্ড আছে ধন, এই মুন্ড কার দেখো, এটা বলে নাই মুন্ডটা কার না কি বলছে, হ্যাঁ চরণের কাছে, চরণে যে মুন্ডটা আছে কয়টা, একটা না দুইটা, কার মুন্ড? শোনো শোনো ও হে দাদা আমি বলে যাই, যে শম্ভুনি সুমর দেখো মুন্ড হইল ভাই, হাতে যেটা মুন্ড আছে আমি বলে যাই, চন্ডের মুন্ড দেখো শুনিবেন সবাই, তোমার মামলায় সমাধান, তোমার মামলায় সমাধান। ওই এবার রাখিব না মান সম্মান, মামলার সমাধান, রাখিব না মান সম্মান, মামলায় সমাধান। আগো সংকট
মধ্যে একদম ভাইরাল গান, তথ্যের গান এবং বিশ্বের গান, যুবকদের পাগলা করা গান, সেই গানটা গান গাছি না, কি জন্য গাছি না? এই গানটা শোন, গানটা শোনো। ওরে শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? কি ভাই বর্তমানে ভাইরাল গান, শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পা? আমার মন ভোলা পাখি রে উড়িয়া বেড়ায়, কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পা? তাই শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়? যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়? বাবা জংলার পাখি পোষ মানে না থাকিয়া পিঞ্জরায়, আমি সারা পাখিটারে কে জন পোষ মানায়? না 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 না। ওরে শিকল জংলার পাখি পোষ মানে না থাকিয়া পিঞ্জরায়, আমি সারা পাখিটারে কে জন পোষ মানায়? পাখি কথা রাখে নাই, পাখি কথা রাখে নাই, কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখি পায়? আর কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখি পায়? তোমার যেমন বানায় ঘটি আমার তেমন হাল, কে জানি তো পাখির প্রেমে পুরিবে কপাল। তোমার যেমন বানায় ঘটি আমার তেমন হাল, কে জানি তো পাখির প্রেমে পুরিবে কপাল। কাঁদে মল্লিক সর্বদায় পাখি আইরে ফিরে আয়, মল্লিক কাঁদে সর্বদায় পাখি আইরে ফিরে আয়, কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়? আর কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়? শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? শিকল বেরি দিলে কি আর কাউরে বাঁধা রাখা যায়? শিকল বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায়? যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পায়? ওরে কি লাভ হইব শিকল বেরি দিয়া? ওরে কি লাভ হইব শিকল বেরি দিয়া এখন কমিটিরও আদেশ দেখো আমি বলে যাই, কমিটিরও আদেশ দেখো আমি বলে যাই,
মুসলমানদের ধর্মের কথা বলা লাগে ভাই, মুসলমান ধর্মের কথা বলাতে লাগিবে। অনেকগুলা মুসলমান বসে আছে তবে শোনো শোনো ওহে দাদা আমি বলে যাই, পালাই আমার 28 মিনিট হইয়া গেল ভাই, কিন্তু ব্যাখ্যা দেখো এখন দেখো কবি চলবে নাই।